আমার জুতোটা কালি করে দেন তো, আমার জরুরি একটু কাজ আছে। দেন বাবা, জুতা খুলে দেন, আমি কালি করে দিতেছি। ভালো করে কালি করতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবা সাজু, তুই তুই কেমন আছিস বাবা? তোরে আমি অনেক খুঁজছি, কোনো হানে পাই নাই। তুই আগে যে নাম্বারটা দিছিলি সেটাতে আমি বন্ধ পাইছি, অনেকবার চেষ্টা করছি কিন্তু পাই নাই। তুই কেমন আছিস বাবা? আমি তোর মা, তুই আমারে ভুলে গেছো? আমারে ভুললা তুই কেমনে থাকতে পারলি? এই আপনি আবল তাবল এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি কাকে কি বলছেন? আপনি আমার মা মানে? আব্বা, তুই আমার লগে এমন করে কথা কইতাছিস কেন? আমি তোর মা, তুই আমার সন্তান। আমার সন্তানরা আমি চিনতে পারবো না, এটা কোনো কথা? যারে আমি খাইয়া না খাইয়া এতগুলা বছর মানুষ করছি, লেখাপড়া শিখাইছি, বড় করছি, তারে আমি চিনতে পারবো না? এটা তুই কেমন কথা কইলি বাপ? আচ্ছা আপনি কাকে খেয়ে পড়িয়ে বড় করছেন বলেন তো? আপনার সাথে যখন আমার রাস্তাঘাটে দেখা হয় তখনই আপনি ছেলে ছেলে বলে অস্থির হয়ে যান। কি সমস্যা কি আপনার? 6টা মাস পরে তোর লগে আমার দেখা হইল। এই 6 মাসে তোর লগে আমার কোনো দেখা হয় নাই। এতদিন পরে দেখা হইলো, কই তুই আমার জিগাবি যে আমি কেমন আছি, কি খাইতাছি, কোন কানে আছি? তা না কইয়া তুই আমারে কইতাছস যে আমারে চিনতে পারতাছস না। এটা তুই কি কথা কইতাছস বাপ? এই মহিলা, আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি পাগল? আপনাকে দেখে তো সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে। আপনি কি বলছেন এইসব? আপনি মুচির কাজ করেন, আপনি একজন মুচি। আর আপনি কিনা বলছেন ও আপনার ছেলে? ওকে আপনি চিনেন? ওর বাবার কোটি কোটি টাকা, তাছাড়া ওর বাবা অনেক বড় একজন বিজনেসম্যান। ওর ফ্যামিলির সবাই তো আমেরিকা থাকে। কিছুদিন পর ও আমাকে আমেরিকা নিয়ে যাবে। আর আপনি কিনা বলছেন ও আপনার ছেলে? মানে বাদ দাও তো, জুতো এখানে কালি করবো না। আর উনি একজন ফালতু মহিলা। এর পর থেকে যদি আপনি আমাকে বিরক্ত করছেন না, আপনার খবর আছে বলে দেবেন। আসো তো, যত সব। কিন্তু আমি তো কিছু বুঝলাম না। তোমার আঁচল ঘেরা স্নেহ আজ নেই আমার কোথাও, তোমার মতো করে মা বুঝবে না কেউ আমায়। কোথায় গেলে কোন দূর জানায়, কোন জগতে হারিয়ে তুমি মনে কি পড়ে। আচ্ছা তুমি এইভাবে হাঁটতেছো কেন? হোয়াটস রং সাজু? একটা সামান্য মুচি যে কিনা রাস্তায় জুতা সেলাই করে, সে তোমাকে নিজের ছেলে বলে দাবি করছে। এর আমি কিভাবে মেনে নিব? আর তুমি যদি তাকে নাই চেনো, সে কিভাবে সাহস পেল তোমাকে ছেলে বলতে? নেপা প্লিজ, এটা রাস্তা, পাবলিক প্লেস। এইখানে তুমি চিল্লাচিল্লি করলে লোকজন আমাদের দিকে তাকিয়ে থাকবে। তোমার যা বলার বাসায় গিয়ে বলো। এখন বাসায় যাব মানে? বাসা থেকে বের হয়েছে শপিং এ যাব, শপিং করব, তারপর বাসায় যাব। তুমি এখন শপিংটা পর্যন্ত করতে যাচ্ছ না? সরি, আমি আসলে ভুলে গিয়েছিলাম। আচ্ছা মার্কেটে চলো, শপিং শেষ করে বাসায় যাই। হ্যাঁ, আমি শপিং শেষ করেই বাসায় যাব। তার আগে তুমি বলো, ওই মহিলাটা কে? তুমি কি সত্যি ওই মহিলাটাকে চেনো না? নিপা বিশ্বাস করো, আমি এই মহিলাকে চিনি না। এর আগেও এই মহিলা দুই একবার আমাকে ছেলে বলে দাবি করছে। আমি তার সাথে রাগারাগি করছি। ও, এই মহিলা তোমাকে চিনে না, অথচ তোমাকে ছেলে বলে চিল্লাচিল্লি করলো। আচ্ছা, রাস্তাঘাটে তো কত মানুষজন থাকে, সবাই দেখলো না? সবাই দেখে কি ভাববে? আমার কোনো মান সম্মান থাকলো? আচ্ছা কেউ যদি আমাকে ব্ল্যাকমেল করে, সেটা কি আমার দোষ? না, তোমার কোনো দোষ নেই। কিন্তু আমার পরিচিত কেউ যদি দেখে ফেলে আর আমাকে যদি প্রশ্ন করে, আমি কি উত্তর দিব? আমার কোনো মান সম্মান থাকবে? তুমি নিজেই বলো। একজন মুচি কিনা তোমাকে নিজের ছেলে বলে দাবি করছে।
এখন যদি লোকজন আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো? যে আমি একটা মুচির ছেলেকে বিয়ে করেছি? দীপা প্লিজ তুমি একটু মাথা ঠান্ডা করো, আমাদের পরিচিত কোনো লোকজন দেখেনি, শপিংটা শেষ করি, চলো। এই চাচি, আমার জুতা কালি করা হয়েছে, দেন। না বাজান, জুতাটা তো এখনো কালি করতে পারি নাই। আমার ছোট্ট একটু কাজ ছিল, কাজটা করতে গিয়ে দেরি হয়ে গেছে। তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই কালি করে দিতেছি। এটা কেমন কথা বললেন চাচি? আমি সেই 3 ঘন্টা আগে আপনার জুতা কালি করতে দিয়ে গেছি, আর আপনি এখনো কালি করতে পারেন নাই? বাজান, আমি তো কইলাম, আমি আমার আপন মানুষকে দেখে একটু হতভম্ব হয়ে গেছিলাম। নিজের পেটের সন্তান যদি মায়ের আয়সা হয় যে আমি তোমারে চিনতে পারতাছি না, তাহলে সেই মায়ের কলিজা তো ফাইটটা যায়। আপনার এই লাইফ হিস্ট্রি শুনতে আমি আসিনি। জুতা দেন তো, আমি অন্য জায়গা থেকে কালি করব। বাজান, তুমি রাগ করো না, আমি এখনই তোমার জুতা কালি করে দিতেছি। তোমার জুতা কালি করে দিলে তুমি 2টা পয়সা দিবা, সেই পয়সা দিয়ে আমি চলতে পারবো। তুমি রাগ করো না বাজান, পাশের দোকানে একটু চা খাও, আমি এখনই তোমার জুতা কালি করে দিতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি করেন। উফ, বাইরে এত রোদ, একদম ঘেমে গেছি। যাক, আজকে আমি আমার মন মতো শপিং করতে পারছি। যা যা লিস্ট করে নিয়ে গেছিলাম সব কিনে নিয়ে আসছি। তুমি খুশি তো? আমি অনেক খুশি। তোমার খুশিতে আমিও খুশি। আচ্ছা, তোমার যদি কিনা আরো কিছু বাকি থাকে আমাকে বলো, আমি প্রয়োজনে তোমাকে আবার শপিংয়ে নিয়ে যাব। তুমি কি ভেবেছো আগের বারের মতো আমি আবারও এই ভুলটা করব? এর আগের বার আমি কোনো কিছু লিস্ট করে নিয়ে যাইনি, অনেক কিছু ভুলে গিয়েছিলাম আনতে। কিন্তু এইবার আমি বুদ্ধি করে আমার কি কি লাগবে সবকিছু আমি লিস্ট করে নিয়ে গেছিলাম, আর সবকিছু কিনে নিয়ে এসেছি। আমি অনেক খুশি। গুড, ভেরি গুড। আচ্ছা, বাসায় মনে হয় কেউ আসছে, তুমি একটু যাও তো, খুলে দিয়ে আসো দরজাটা। আচ্ছা দাঁড়াও, তুমি আসো, অনেক টায়ার্ড, আমি যাই খুলে দিয়ে আসি। আচ্ছা তুমি বসো, আমি দেখছি কি আসলো। তুমি এক কাজ করো, তুমি তো অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে নাও, যাও। ঠিক আছে, যাই একটু ফ্রেশ হয়ে আসি। কে? বাজান, আমি তোমার কাছে সুইট আসছি। তোমার কি হয়েছে বাপ? তুমি আমার লাগে এমন করতেছো কেন? তুমি আমার চিনতে পারতেছো না? আমি তোমার মা, তুমি আমার চিনতে পারতেছো না দেখে আমার বুকের মধ্যে অনেক কষ্ট হইতেছে বাপ। আচ্ছা তুমি আমার বাসার ঠিকানা কিভাবে পেলে? বাসার ঠিকানাটা কে দিল? না, ঠিকানা কেউ দেয় নাই, আমি তোমার ঘরে এই বাড়িতে ঢুকতে দেখছি, আমি পিছে পিছে আইয়া পড়ছি। বাজান, তুমি আমার লগে কেন এমন করতেছো? তুমি দেখো কত সুন্দর একটা বাড়িতে থাকো, কত বড় একটা বাড়ি, আর আমি একটা বস্তির মধ্যে ছোট্ট একটা ঘরের মধ্যে থাকি। আমার খুব কষ্ট হয় বাপ। আমি আজ থেকে তোমার এই বাড়িতে থাকবো, আমি আর মুসির কাম করবো না। তোমার মাথা ঠিক আছে? তুমি আমার সাথে এই বাসায় থাকবে? দেখো, আমি তোমার সাথে এখন কথা বলতে চাচ্ছি না, তোমার সাথে আমার পরে কথা হবে, প্লিজ যাও এখন। আরে কিসের তো চিল্লা? আরে আপনি সে মুচি মহিলাটা না? আপনি আমাদেরকে ফলো করতে করতে আমাদের বাসা পর্যন্ত চলে আসছেন। তাই আপনার উদ্দেশ্যটা কি আমাকে বলেন তো? আপনি কি কোনো কিছু চুরি করতে আসছেন এই বাড়িতে? মা, আমি এমনি কাজের উদ্দেশ্যে আসছি, তোমাকে বাসায় আমার কাজের বুয়া হিসেবে রাখতে পারবা? শুনুন, আমাদের এই বাড়িতে কোনো কাজের মহিলার দরকার নেই। ঘরের সমস্ত কাজ আমি নিজেই করি, নিজেই করতে পছন্দ করি। আপনি দয়া করে এই বাড়ি থেকে বের হয়ে যান। আরেকটা কথা, আপনি যে আমাদের বাড়িতে আসছেন, আমাদের বাড়ির অ্যাড্রেসটা আপনাকে কে দিয়েছে? কোত্থেকে পেলেন? কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? উনি আমাদের বাড়ির অ্যাড্রেসটা কোত্থেকে পেল? আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা, আপনি আমার বাসা পর্যন্ত চলে আসছেন, এই সাহসটা আপনাকে কে দিয়েছে? কোথায় পেয়েছেন? আর আপনার উদ্দেশ্যটা কি? না মা, আমার কোনো উদ্দেশ্য নাই, আমি কাজ করার লেগে আইছি।
আমি কোনো কাজ না পাইয়া মুচির কাজটা করতেছিলাম শুধুমাত্র পেট চালানোর লেগা। তোমার বাড়িতে আমার কামের বুয়া হিসেবে রাখো, আমি এইখানে সারা জীবন পড়ে থাকবো। কি আশ্চর্য ব্যাপার, আপনি এই সমস্ত কথা এখানে কেন বলছেন? আপনাকে ভদ্রভাবে বলছি, আপনি এখান থেকে বের হবেন নাকি আপনাকে থাপ্পড় মেরে বের করে দিব? তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? ঘা ধাক্কা দিয়ে বের করে দাও। এই যান, এখন যান, বের হন, নাকি আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। যান বলছি, দাঁড়িয়ে আছে, যান যান, বের হন, যান। বাজান, কি রে, তোর কি কোনো কারণে মন খারাপ? আমি তো তোর মা, আমার কাছে কইতে তো কোনো সমস্যা নাই। ক কি হয়েছে? আমার কিছু হয় নাই রে মা, ভাবতেছি হাতে কোনো টাকা পয়সা নাই, চাকরি নাই, কর্ম নাই, সংসারটা কিভাবে চলবে, কিভাবে চালাবো, সেটাই বসে বসে ভাবতেছি। চাকরি নাই তো কি হয়েছে? চাকরি বাকরি সবই হইলো আল্লাহর হাতে। আল্লাহর যখন মর্জি হইব তখন ঠিকই দিব। তুইও তো চিন্তা করিস না তো। এই যে তোর লেগে খাওয়ান নিয়ে আইছি, চল আমরা মায়ের পুতে মিললে একলগে বুয়া খাই ফেলি। মা, আমি তোমার এমন হতভাগা একটা সন্তান, তুমি মানুষের বাড়ি কাজ করে খাও আর আমি তোমার ঘরে বসে বসে খাই, অথচ আমি কোনো কাজ করতে পারতেছি না। একটা চাকরির কথা বলে মানুষ ঘুষ চায়, ঘুষ দেওয়ার মতো টাকা পয়সা আমাদের হাতে আছে? চিন্তা করিস না বাজান, কর্ম একদিন না একদিন হইবই। আর চাকরি করতে গেলে তো ঘুষ লাগে। তোরে যে আমি লেখাপড়া শিখাইছি, ঘুষ খাওয়াইয়া চাকরি করা তোর দরকার নেই। মা, তাই বলে আমি ইন্টারমিডিয়েট পাশ করে বেকার থাকবো? আমার কোনো চাকরি হবে না, সারা জীবন আমি এইভাবে বেকার থাকবো, তোমার ঘরে বসে বসে খাবো? বাজান, ভবিষ্যৎ তো আল্লাহর হাতে। কেউ কি কইতে পারে যে ভবিষ্যতে কি হইব? আল্লাহ যার ভবিষ্যৎ যেমন রাখছে তেমন হইব। তোরা অনেক কষ্ট করে আমি লেখাপড়া শিখাইছি, তোরা লেখাপড়া শিখাইতে আমার যে কষ্টটা হয়েছে বাজান, সেটা একমাত্র আমি জানি আর আল্লাহ জানি। তুই যদি এখন একটা বড় চাকরি করতে পারতি, তাহলে আমার এখানে মানুষের বাড়িতে কাম করতে হয়? মাগো, তুমি সারা জীবন আমার পাশে থেকো, তুমি আমার পাশে থাকলে আমার দুঃখ কষ্ট সবকিছু দূর হয়ে যাবে। তোমার ছাড়া আমি আর কিচ্ছু বুঝবো না। তোরা এত কিছু চিন্তা করা লাগবে না, চল তো ঘরে চল, খাইয়া নিবি, খাওয়ান ঠান্ডা হয়ে যেতেছে, আয়। আচ্ছা, এখানে সন্দেহ হওয়ার মতো তুমি কি এমন দেখলে? আমি তো বুঝলাম না। আমি তোমাকে বলছি আমি তাকে চিনি না। শোনো, সন্দেহ হওয়ার মতো অনেক কিছু আছে বলেই আমি তোমাকে সন্দেহ করছি। তুমি একবার ইমাজিন করো তো, সামান্য একটা মুচি হয়ে ওনার এত সাহস কোত্থেকে হয়? উনি পাবলিক প্লেসে তোমাকে সন্তান বলে দাবি করতেছে, আবার আমাদেরকে ফলো করতে করতে আমার বাসা পর্যন্ত চলে আসছে। তুমি একবার চিন্তা করতেছো? নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে, নইলে ওনার এত সাহস কোনোদিনও হইতো না। দেখো, যদি কোনো ঝামেলা থেকে থাকে তুমি আগে থেকে আমাকে সবকিছু ক্লিয়ার করে বলে দাও। আরে বাবা, এখানে কোনো ঝামেলা হবে না, আর ঝামেলা হবে তেমন কোনো কাজ আমি করিনি। একটা মানুষ যদি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, আমি কি করতে পারি? আমি অবশ্যই থানায় জিডি করতে পারি। আমি ওই মনের নামে থানায় জিডি করব।
তোমার আর আমার বিয়ের অলরেডি 6 মাস হয়ে গেছে। তুমি আজ পর্যন্ত তোমার মা বাবার সাথে আমাকে কথা বলে দিতে পারবে। তুমি কি বলেছো যে তোমার বাবা মা আমেরিকায় থাকে, তারা অনেক ব্যস্ত থাকে, তারা সময় পায় না তোমার সাথে কথা বলতে, তাই তো? কিন্তু আমেরিকায় থাকে বলেই তো তোমার আরো বেশি বেশি ওনাদের সাথে কথা বলা উচিত ছিল। কিন্তু আমি তো এই 6 মাসে একবারও দেখলাম না তোমার বাবা মার সাথে তুমি একবারও কথা বলেছো। কেন? তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি তো ভালো করে জানো আব্বা এবং মা আমার উপরে রাগ করছে, রাগ অভিমান চলছে, তারা আমার সাথে কথা বলে না। আর তাছাড়া আমরা তো আমেরিকা যাচ্ছি, আমরা প্রয়োজনে আব্বা আমার বাসায় গিয়ে উঠবো। সারপ্রাইজ হয়ে গেল। হোয়াট? তুমি এসব কি বলছো? তুমি কি ঠিক আছে? তোমার মাথা ঠিক আছে? তোমার কি আমেরিকাকে গুলিস্তান মনে হয় যে আমরা যখন চাইবো তখনই চলে যাব? আর আমাদের ভিসা হতেই তো 3 মাস সময় লাগবে। তার মানে তুমি কি বলতে চাচ্ছো? এই 3 মাস তোমার মা বাবার সাথে আমরা কোনো প্রকার কন্টাক্ট করব না? আচ্ছা ঠিক আছে, আমি তাদের সাথে যোগাযোগ করব, এমনকি তোমাকে তাদের সাথে কথা বলিয়ে দেবো। প্লিজ এখন একটু ঠান্ডা হও। শোনো, তুমি আজকেই থানায় যাবা, থানায় গিয়ে ওই মহিলা নামে একটা জিডি করে সেই জিডির কপিটা আমার হাতে দিবা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, অনেক ক্ষুধা লাগছে, খাবারটা খেয়ে যাই। ঠিক আছে। আচ্ছা, আপনি সেই মুচি খেলা না? আপনি আমাদের বাসার নিচে কি করেন? বাবা, এই বাড়ির 3 তলায় আমার ছেলে থাকে, আমি ওর সাথে দেখা করবো বলে এখানে দাঁড়ায় আছি। আপনার ছেলে এই বাসার 3 তলায় থাকে মানে? আর এই বাসার 3 তলায় তো থাকে এই বাসার মালিক এবং তার হাজবেন্ড। ওই তো আমি দেখছি আমার ছেলেও এই বাড়িতে থাকে, কিন্তু কয় তলায় থাকে সেটা আমি কইতে পারবো না। আমি দেখছি আমার ছেলের এই বাড়িতে ঢুকতে, ও এই বাড়িতেই থাকে। তুমি একটু কষ্ট করে আমার ছেলের ডাইকা দিবা, আমি একটুখানি কথা কয়ে যাবো। আপনার ছেলেকে কি আমি চিনি যে আমি আপনার ছেলেকে ডেকে দিব? আপনার ছেলে কয় তলায় থাকে সেটাই আপনি বলতে পারতেছেন না, আর আপনি বলতেছেন আপনার ছেলেকে আমি ডেকে দিব। আচ্ছা, আপনি তো মুচি, মুচির ছেলে কি করে এই বাড়ির ফ্ল্যাটে থাকবে? এই বাড়ির ফ্ল্যাটের মাসের ভাড়া কত আপনি জানেন? আপনার সেই আইডিয়া আছে? দেখো বাবা, আমি মুসির কাজ করি বইলা তুমি আমার কথা বিশ্বাস করতেছো না, তাই না? আমি সত্য বলতেছি, আমার ছেলে থাকে এই বাড়িতে। তুমি যাও, আমি আমার ছেলের লেগে অপেক্ষা করতেছি। ইস, কত দেরি হয়ে গেল। আজকে মনে হয় সিরিয়ালটা একদম মিস করে ফেলবো। না না, ঠিক আছে। কি ব্যাপার? আপনি আবারও আমাদের বাড়িতে আসছেন? আপনার সমস্যাটা কি? আপনাকে বারবার নিষেধ করা হচ্ছে, কেন আপনি আমাদের কথা শুনতেছেন না? কেন এই বাড়িতে বারবার আসতেছেন? একজন সামান্য মুচির তো এত সাহস হওয়ার কথা না। নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে। আপনি আজকে আমাকে সত্যি করে বলবেন, আপনি কেন এই বাড়িতে বারবার আসতেছেন? আপনি কি চান আসলে? না মা, আমি কিছু চাই না। আমার সন্তান, আমার পেটের সন্তান আমার কাছ থেকে পর হয়ে গেছে, আমার চিনতে পারতেছে না। এটা যে একটা মায়ের লেগা কত বড় কষ্ট সেটা আমি তোমার বুঝাতে পারবো না মা। আজকাল 6টা মাস আমি আমার পোলারে কত খুঁজছি, এমন কোনো জায়গা নাই যেখানে আমি যাই নাই। কত মানুষের হাতে পায়ে ধরে আমি কান্নাকাটি করছি, কিন্তু কোনোখানে পাই নাই। আজকে আমি শুধু আমার ছেলের কাছে আসছি, ওর মুখ থেকে আমি শেষবারের মতন শুনতে চাই। ও যদি আমার মায়ের পরিচয় দিতে চায় তাহলে তো ভালোই, আর যদি না দিতে চায় তাহলে জীবনে আমি আর আপনাদের সামনে এসে দাঁড়াবো না। শুনুন, আপনার এসব ন্যাকা কান্না আপনি বন্ধ করুন।
আপনার এসব কথায় না চিরা ভিজবে না, আর আপনি এসব কথা কেউ বিশ্বাসও করবে না, সবাই প্রমাণ খুঁজবে। আর আপনি যে আমার হাজবেন্ডকে আপনার সন্তান দাবি করছেন, আমার হাজবেন্ড তো বলছে আপনাকে সে চিনেই না। সে আমাকে কসম কেটেও বলেছে সে আপনাকে চিনে না, আপনি তার মা না। আর আপনি বারবার বলছেন আপনার ছেলে আমার হাজবেন্ড। শুনুন, আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমার হাজবেন্ড আপনার ছেলে, আমি বিশ্বাস করব, আমি মেনে নিব। আর যদি প্রমাণ করতে না পারেন, খুব খারাপ হয়ে যাবে। স্যারে আমি পেটে ধরছি, যে সন্তানটা আমি জন্ম দিছি, আপনি তার প্রমাণ চান? ঠিক আছে, পারবো মা, প্রমাণ দিতে পারবো। যে বস্তিতে আমার ছেলে ছোটবেলা থেকে বড় হয়েছে, আপনি যদি সেই বস্তিতে যান তাহলে সবাই কয়ে দিব যে ওইটাই আমার সন্তান। ব্যাস, আপনার ডায়লগ অনেক শুনেছি। ঠিক আছে, আপনি যেহেতু আমাকে এতবার করে বলছেন, আমি যাব আপনাদের বস্তিতে। আমি যাব, কাল সকালেই যাব, যেখানে আপনি আর আপনার ছেলে বড় হয়েছে। আপনি এবার আসতে পারেন। আচ্ছা ঠিক আছে মা। এই মুচির যন্ত্রণায় আমি তো একটা মিনিটও টিকতে পারতেছি না। কি যে হচ্ছে আমার সাথে, ধেত্তের কি। আমি অফিসে ডিউটি শেষ করে থানায় গিয়েছিলাম ওই মহিলা নামের জিডি করতে। এই যে জিডির কাগজ, তুমি দেখতে চেয়েছিলে। শোনো, কালকে তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। মানে কোথায়? সেটা তো এখন বলবো না। কোথায় যাব, কার কাছে যাব, কিসের জন্য যাব, সেটা তুমি গেলেই বুঝতে পারবে। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আমি যাব। আমার অনেক ক্ষুধা লাগছে, আমি ফ্রেশ হয়ে আসি, খাবার দাও। ওই মুচি মহিলাটা আবারও আসছিল আমাদের বাড়িতে, আর উনি এসে বারবার একই কথা বলছেন যে তুমিই নাকি ওনার সন্তান। আমি একটা জিনিস কোনো মতেই মিলাতে পারছি না, একটা মানুষ কেন বারবার একই কথা বলবে। কেন যেন ওই মুচি মহিলার কথাটা এখন আমার একটু একটু বিশ্বাস হচ্ছে, যে একটা মানুষকে আমি এত অপমান করছি, এত খারাপ ব্যবহার করছি, বারবার এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি, তারপর উনি কেন এই বাড়িতে আসতেছে? আচ্ছা, তুমি কি আমাকে মিথ্যে কথা বলছো, বা কোনোভাবে আমার সাথে প্রতারণা করার চেষ্টা করছো? তুমি যদি আমার সাথে প্রতারণা করার কথা চিন্তাও করো, আমি কিন্তু তোমাকে ছেড়ে দিব না। তুমি এতদিন আমার ভালো রূপটা দেখেছো, যদি আমার সাথে তুমি খারাপ করতে আসো, আমিও কিন্তু তোমাকে ছেড়ে দিব না। কারণ আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু প্রতারণা আমার একদম সহ্য হয় না। তাছাড়া আমার বাবার এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো লোভে পড়ে গিয়েছো। আমার কোনো ক্ষতি করার চেষ্টা করছো না তো তুমি? আচ্ছা, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি তোমার ক্ষতি করব? 6টা মাস হয়ে গেছে আমি সংসার করতেছি। এই 6টা মাসে তুমি আমাকে এই চিনলে? ওই মহিলা তোমার মাথা নষ্ট করে দিচ্ছে, আমি বুঝতে পারছি। আমি কালকে সকালে ওই মহিলাকে পুলিশে ধরিয়ে দিব। সে কেন বারবার আমাকে সন্তান দাবি করতেছে? আর আমি যে বলতেছি ওই মহিলাকে আমি চিনি না, তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না? সত্যিটা একবার প্রমাণ হোক, তারপর তোমাকে আর কিছু করতে হবে না। যা করার সেটা আমিই করব। তার মানে আমি ওই মহিলার সন্তান কিনা তার প্রমাণ করার জন্য ওই মহিলা যেখানে থাকে তুমি আমাকে সেইখানে নিয়ে যাবে? বাহ, তুমি তো দেখি অনেক চালাক, তোমার মাথায় অনেক বুদ্ধি। তোমাকে তো আমি একজন সহজ সরল ছেলে ভেবেছিলাম, এত বুদ্ধি কোথা থেকে আসলো? বলার আগেই বুঝে গেলে। যাই হোক, তুমি ফ্রেশ হও, আমি খাবার টেবিলে খাবার রেডি করছি। তোমার চা। হ্যাঁ, শিওর।
শোনো, আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন নিয়েছো একটু শুনি। আমরা যত দ্রুত সম্ভব আমেরিকা চলে যাব। সত্যি বলছো? মানে তোমার আমেরিকার চাকরি হয়ে গেছে? না, আমেরিকার চাকরিটা আমার হয়নি, কিন্তু হয়ে যাবে। আর আমেরিকার চাকরিটা হতে গেলেও তো পাসপোর্ট আর ভিসার দরকার। পাসপোর্ট তো আমাদের আছেই। আচ্ছা, তোমার বাবা মা না আমেরিকাতে থাকে, ওনারা চাইলেই তো অনেক তাড়াতাড়ি আমাদের ভিসাটা করে দিতে পারে। ওনাদের ছেলে বিয়ে করেছে, নতুন বউ আসছে। কত শ্বশুর শাশুড়িকে দেখেছি, তারা নতুন বউকে দেখার জন্য পাগল হয়ে যায়, অথচ তাদের তরফ থেকে আমি কোনো আগ্রহই দেখতে পাচ্ছি না। আবার তুমি বলছো তুমি আমাকে নিয়ে আমেরিকা যাবে, তোমার মা বাবা ওখানেই থাকেন, আমাকে গিয়ে পরিচয় করিয়ে দিবে যাদের সাথে আমার কোনোদিন কন্ট্যাক্টই হয়নি, আমাকে দেখেনি, আমার সাথে কোনো প্রকার কথা পর্যন্ত বলেনি। কিভাবে যাব, কি করবো আমি না কিছুই বুঝতে পারছি না, সব আমার মাথার উপরে চলে যাচ্ছে। না সবই ঠিক আছে। আচ্ছা তুমি কেন এত অস্থির হচ্ছ বলো তো? আমি তো তোমাকে বলছি যে আমার আব্বা মার সাথে আমার একটু রাগ অভিমান চলছে, আমি তাদের সাথে তোমাকে কথা বলিয়ে দেবো, কিন্তু তুমি এমন অস্থির হয়ে গেছো, মানে আজকে তোমাকে কথা বলিয়ে দিতে হবে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি। আর তুমি তোমার আমেরিকার চাকরি হওয়ার ব্যবস্থা করো। শোনো, আমার চাকরি নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আর তুমি বারবার এক কথা কেন বলো? তোমার সাথে তোমার ফ্যামিলির যোগাযোগ নেই ঠিক আছে, বাট তোমার ফ্যামিলি তো জানে যে তুমি বিয়ে করেছো, সেটা জানে না? জানার পর তো আমি মনে করি তাদের একবার হলেও আমার সাথে কথা বলার প্রয়োজন ছিল। বা আমিও তো তোমাকে কতবার বলেছি যে বাবা মাকে একবার দাও, আমি কথা বলি, তোমাদের ভিতরে যে ঝামেলাটা ছিল আমি সেটা ঠিকঠাক করে দিব। কিন্তু তোমাকে আমি যতবারই বলেছি যে আব্বা আম্মার সাথে আমি কথা বলতে চাই, তুমি ততবারই আমাকে ইগনোর করেছো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি খুব দ্রুত ব্যবস্থা করব। শোনো, তোমার আর একটা কথা আমি শুনতে চাচ্ছি না। তোমার বাবা মাকে বলো আমাদের ভিসাটা যেন তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। দাও। কি ব্যাপার, তুমি ঘুমাওনি, বসে আছো? না মানে তোমার ফোনে একটা দরকারি কাজ ছিল। তুমি আমার ফোন দেখতেছো কেন? আশ্চর্য ব্যাপার। ফোনটা এভাবে টেনে নিচ্ছ কেন? আমি তোমার ওয়াইফ, আমি তোমার ফোনটা দেখতেই পারি। তুমি আমার হাত থেকে ফোনটা নিয়ে গেলে কেন? আমি যে কোনো দরকারে তোমার ফোন ইউজ করতে পারি, তাই বলে কি তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে? আমার ফোন তোমার ফোন তো একই কথা, তুমি এরকম বিহেভ কেন করছো? তুমি কি আমার আব্বা মার নাম্বার খুঁজতেছো তাই না? হ্যাঁ, আচ্ছা আমি যে তোমাকে বলি, এত সুন্দর করে বুঝিয়ে বলি, আমার মুখের কথা কি তোমার বিশ্বাস হয় না? আমি যে তোমার বাবা মায়ের নাম্বারই খুঁজছিলাম, তুমি কি করে জানলে? তার মানে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। আমি তো তোমাকে একবারও বলিনি যে আমি তোমার ফোনে তোমার বাবা মায়ের নাম্বার খুঁজছিলাম। আমি বুঝতে পারছি, ওই মুসি মহিলা বলার পর থেকে তুমি আমার কথা বিশ্বাস করতেছো না, মানে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। দেখো, আমি আর এই টেনশনটা নিতে পারতেছি না। আমার ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না, ঠিকঠাক মতো খাওয়া হচ্ছে না। সামান্য একটা মুচি কিনা তোমাকে সে সন্তান বলে দাবি করছে, তুমি এটার কোনো প্রতিবাদই করছো না। আমাদের বিয়ের অলরেডি 6 মাস হয়ে গেছে, তোমার বাবা মায়ের সাথে আজ পর্যন্ত আমাকে একটা কথা পর্যন্ত বলা নাই। দেখা তো দূরে থাক, তোমার ফোনে তোমার বাবা মায়ের নাম্বার আমি খুঁজতেছি, কোনো জায়গায় তোমার বাবা মায়ের নাম্বার পাচ্ছি না। তোমার ফোনে তো কোনো আমেরিকান নাম্বার নেই, তাহলে কোথায়? আমি তোমার বাবা মায়ের নাম্বার দেখতে চাই, তুমি আমাকে একটু নাম্বারটা বের করে দাও। আমি জাস্ট একটু নাম্বারটা দেখবো, আমি কথা বলবো না। তুমি আমার নাম্বারটা একটু বের করে দাও। তুমি আমার ফোন থেকে আমার আব্বা মার নাম্বার নেওয়ার জন্য চেষ্টা করতেছো। আমি তো তোমাকে মুখে বলতেছি, আমার মুখে কথা তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না তোমার? আমাকে যখন তুমি বিশ্বাসই করতেছো না, আজকে রাতে তোমার সাথে আমি আর নেই। আরে ও আমার সাথে এরকম ব্যবহার কেন করলো? সামান্য একটা নাম্বারের জন্য
ও আমার সাথে খারাপ ব্যবহার করছে? ওর বাবা মায়ের নাম্বার আমি দেখলে কি হবে? আমি ওর বউ, আমার কি ওর বাবা মায়ের সাথে কথা বলার কোনো অধিকার নেই? আমার কোনো কিছু মিলতেছে না, কই যেন একটা গন্ডগোল মনে হচ্ছে। আচ্ছা, ওই মুচি কি তাহলে ওর মা? উফ, আমি আর এসব নিতে পারতেছি না। যাই হোক, ব্যাপারটা সকালে দেখা যাবে, এখন ঘুমাই। আমি প্রতিটা মানুষকে বোঝাতে পারলেও তোমাকে বোঝাতে পারি না। আমি আমার স্ত্রীর সামনে তোমার পরিচয় দিতে চাই না যে তুমি আমার মা। এখানে অনেক বড় একটা ঝামেলা লুকিয়ে আছে, কিছু একটা লুকিয়ে রাখছি আমি। তুমি না বুঝে বারবার আমার সামনে আসতেছো, সন্তান বলে বারবার দাবি করতেছো। আচ্ছা, তোমার কি জ্ঞান বুদ্ধি কোনো কিছু নেই? বাজান, তোর জন্ম হয়েছে বস্তিতে, মানুষ হয়েছে বস্তিতে। সেই বস্তির কথা বুঝলা তুই একটা মেয়েরে প্রতারণা করছিস। সে প্রতারণা করতে কি তোর বুকটা একটু কাঁপলো না? তোমার কাছে কৈফিয়ত দেওয়ার মতো সময় আমার হাতে নেই। আমি তোমাকে যেভাবে বলি অন্তত আমাকে বাঁচানোর জন্য সেইভাবেই করো। তুমি আমার মা, আমি তোমার সন্তান। এই কথা যদি প্রমাণিত হয় আমার স্ত্রীর কাছে, আমি অনেক বড় বিপদে পড়ে যাব। আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি আছি। তুই বল বাবা, আমাদের কি করতে হবে? তুমি আমাকে ব্ল্যাকমেল করার জন্য সন্তান দাবি করতেছো। এই কথাটাই তুমি আমার স্ত্রীর কাছে গিয়ে বলবে, তার কাছে ক্ষমা চাইবে। আর এই কথা তুমি যদি না বলো, আমার অনেক বড় ভয়াবহ একটা বিপদ হবে। বাবা, বুঝতে পারছি, আমি সেই কথাগুলোই বলবো, তুই কোনো চিন্তা করিস না। মা, মা, আমি যে তোমার সন্তান এই ব্যাপারটা আমি আমার স্ত্রীর কাছে গোপন রাখছি। আমি আমার স্ত্রীকে বলছি আমার বাবা মা আমেরিকা থাকে, আমাদের বিশাল অবস্থা। এখন ও যদি জানতে পারে যে আমি তোমার সন্তান, তাহলে তাহলে আমাকে ও জেলের ভাত খাওয়াবে। আমি বুঝতে পারছি বাজান, আর খাওয়া লাগবে না। আমি এখনই গিয়া বৌদি সবকিছু করতেছি। মা গো, আমি আপনার কাছে একটা কথা স্বীকার করতে আইছি। আমি এতদিন যে আপনার কয়ে আসছি আপনার স্বামী আমার সন্তান, আসলে সেই কথাটা মিথ্যা ছিল। আপনারা তো বড় লোক মানুষ, ভাবছিলাম যে আপনার কাছ থেকে যদি কিছু টাকা পয়সা নেওয়া যায়, সেই লোভে আমি এই কথাটা কইছি। তোর এত বড় সাহস, তুই আমার স্বামীকে ব্ল্যাকমেল করার জন্য এতদিন মিথ্যা কথা বলেছিস? তোর টাকার দরকার তাই না? তোকে আমি জেলের ভাত খাইয়ে জেলেই পচিয়ে মারবো, তারপর দেখবো তুই কিভাবে মানুষকে এরকম ব্ল্যাকমেল করে টাকা খাস। আচ্ছা আচ্ছা, মানে আমি আমি বলছিলাম কি, উনি যেহেতু ওনার ভুলটা স্বীকার করছে, ওনাকে আর জেলে দিতে হবে না। আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি। প্লিজ তুমি একটু ঠান্ডা হও, তুমি ওনাকে ক্ষমা করে দাও। তুমি একদম চুপ করো। তোমার আশকারা পেয়েই এই মুচির বাচ্চা এত সাহস পেয়েছে। তাই তো আমি বলি, আমার বাড়িতে যে একটা কথা বলার সাহস পায় না, যে একটা পা রাখার সাহস পায় না, সেই মুচির বাচ্চা বারবার এই বাড়িতে চলে আসতেছে। তার উদ্দেশ্যটা কি, এটাই আমি জানতে চেয়েছিলাম। তার মানে তোর উদ্দেশ্যটা এটাই ছিল, তাই তো? তুই মানুষের কাছে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিস। তোকে তো আমি ছেড়ে দেব না। তোকে এমনি যদি আমি ছেড়ে দিই, তুই আবারও গিয়ে আরেকজনকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে দিবি। তোকে আমি পুলিশে দিব। ঠিক কইছেন মা, আমার পুলিশে দিলেই ভালো হইব, তাহলে বাকি দিনগুলো আমি জেলখানায় কাটাইতে পারবো। একটু খাওয়ার লেগে আমার এত কষ্ট করা লাগবে, একটু পেটে খাওয়ান দেওয়ানোর লেগে যে কি কষ্ট করতে হয় সেটা আমি হারে হারে টের পাইছি। যারা মানুষকে ধোঁকা দিয়ে চলতে পারে, যারা মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করে, তাদেরকে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নিতে পারে, তাদের ঠিকানা জেলখানাতে। তোকে আমি জেলখানায় পাঠাবো। আর তোকে তো মনে হচ্ছে আমি আরো মারি। শোন, তুই আমার হাত থেকে নিস্তার পাবি না। তুই এই কয়েকটা দিন আমাকে যে পরিমাণ মানসিক অশান্তি দিয়েছিস, আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি, পুলিশ এসে তোকে নিয়ে যাবে। তারপরে জেলে গিয়ে তুই পচে মরবি। আচ্ছা বাদ দাও না, উনি যেহেতু ওনার ভুল বুঝতে পারছে। আরে শোনেন, আজকের পর থেকে এই শহরে আপনি থাকতে পারবেন না। আপনি এই শহর থেকে চলে যাবেন। দ্বিতীয়বার যদি আপনাকে এই শহরে দেখছি না, তাহলে সত্যি সত্যি আমি আপনাকে জেলে দিব। যান, যান বলতেছি। দেন বাবা, আমার পুলিশেই দেন, পুলিশে দেওয়াই উচিত। আমি একজন প্রতারক,
একজন বেলাক মেলার, আমার তো শাস্তি পাওয়া উচিত। আপনার আর মায়া কান্না করতে হবে না, আপনি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবেন। যান বলছি, দাঁড়িয়ে আছেন কেন? চলো তো, যান যান, বেরোন, যান। একদম উচিত কাজ করছো। থাপুর একটা কেন দিলা? আরো 2-3টা দেওয়া দরকার ছিল। যাক, এই মুচির যন্ত্রণাটা অন্তত আজকে থেকে আমার মাথা থেকে নামবে। এতদিন খুব আপনি এই শহর থেকে চলে যাবেন। দ্বিতীয়বার যদি আপনাকে এই শহরে দেখছি না, তাহলে সত্যি সত্যি আমি আপনাকে জেলে দিব। যারা মানুষকে ধোঁকা দিয়ে চলতে পারে, যারা মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করে, তাদেরকে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নিতে পারে, তাদের ঠিকানা জেলখানা। তোকে আমি জেলখানায় পাঠাবো। তাদের ঠিকানা জেলখানা। তোকে আমি জেলখানায় পাঠাবো। তাদের ঠিকানা জেলখানা। তোকে আমি জেলখানায় পাঠাবো। যান যান, বেরোন, যান। আপনি এই শহর থেকে চলে যাবেন। দ্বিতীয়বার যদি আপনাকে এই শহরে দেখছি না, তাহলে সত্যি সত্যি আমি আপনাকে জেলে দিব। যান যান। তোমার মতো করে মা বুঝবে না কেউ আমায়। কোথায় গেলে কোন দূর জানায়, কোন জগতে হারিয়ে তুমি, মনে কি পড়ে না তোমার আমায়, আমার জগৎ আধার করে গেলি। এ ভাই এখানে কি হয়েছে? লোক পড়ে আছে মানে এই যে এই আপনারা একটা তামসাতে তাড়াতাড়ি উঠান না। উঠান। মা দেখো, আমি চলে আসছি মা। আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, অট্টালিকার কোনো কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই। মা, মা কথা বলো। দেখো এই যে এই দেখো, আমি চলে আসছি তোমার কাছে। মা, ও মা কথা বলো। আমি তোমাকে ছাড়া আর কোথাও যাবো না মা। আমি অনেক বড় অন্যায় করছি মা, আমি স্বীকার করতেছি অনেক বড় অন্যায় করছি। আমার ক্ষমা হয় না। এখন থেকে তুমি আমাকে যেভাবে বলবে আমি আমি তাই শুনবো। ও মা, আমার অট্টালিকা দরকার নাই, আমার টাকা পয়সা কিচ্ছু দরকার নাই। ছোটবেলা থেকে তুমি আমার বস্তিতে বড় করছো না মা, দুজনে ডাল ভাত খাওয়া বস্তিতে থাকছি না মা, আমি বস্তিতেই থাকবো। আমি বুঝতে পারছি মা, আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য, এই সন্তানের সাথে এক প্লেটে ভাত খাওয়ার জন্য তুমি অনেক কষ্ট করছো। আমি বুঝতে পারিনি মা, আমি বুঝতে পারিনি যে মা ছাড়া এই দুনিয়াতে আর কিছু নাই। কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছিলাম যে উনি তোমার মা। তুমি ওনার এমন একজন অকৃতজ্ঞ সন্তান যে তুমি আমাকে কখনো বুঝতেই দাওনি ইনি তোমার মা হন। কিভাবে আমি বুঝতে পারতাম? তুমি প্রতিনিয়ত আমার কাছে মিথ্যা কথা বলছো। শুধু কি মিথ্যা কথা, তুমি তো কসম কেটেও বলেছো যে ইনি তোমার মা না, উনি তো মরে গেছেন। তুমি হয়তো বা ভাবছো যে তুমি বেঁচে গেছো। না, তুমি ওনার হাত থেকে বেঁচে গেলেও আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না, কারণ তুমি একটা প্রতারক। তুমি আমার সাথে প্রতারণা করেছো, আমাকে তুমি মিথ্যে কথা বলে বিয়ে করেছো যে তোমার বাবা মায়ের কোটি কোটি টাকা আছে, তারা অনেক বড় বিজনেসম্যান, তারা আমেরিকায় থাকে, কিন্তু আসলে তো তোমার মা একজন মুচি ছিলেন। আচ্ছা, এই সত্যি কথাটা বললে আমি কি তোমাকে বিয়ে করতাম না? শোনো, আমি তোমাকে ছাড়বো না, তোমার সাথে আমার অনেক বড় একটা বোঝাপড়া আছে। প্রতারক একটা। আমি প্রতারক মা, আমি অনেক বড় প্রতারক। আমি মিথ্যা কথা বলে একটা কোটিপতির মেয়েকে বিয়ে করেছি। কেন করছি জানো মা? আমরা তো গরিব,
ছোটবেলা থেকে ভালো মন্দ কোনো কিছু খেতে পারিনি, একটা ভালো পোশাক পরতে পারিনি, একটা ভালো জামা পরতে পারিনি। মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল আমি বড়লোক হব। আমরা তো বস্তিতে থাকি রে মা, বস্তিতে থাকলে মানুষের স্বপ্ন কোটিপতি হওয়া। আমি এটা কিভাবে হবে? আমার তো হওয়ার মতো কোনো রাস্তা নাই। তুমি অনেক কষ্ট করে ইন্টারমিডিয়েট পাশ করিয়েছো আমাকে। আমি চাকরির জন্য অনেক জায়গা ঘুরছি, অনেক জায়গা হাঁটছি। প্রতিটা কোম্পানি আমার জন্য দরজা বন্ধ করে দিছে, কারণ ঘুষ দেওয়ার মতো টাকা পয়সা আমাদের ছিল না। আমি আমি কিছু চাই না রে মা, আমি আমি শুধু তোরে চাই। মা ওর মা কথা বল মা। আমি 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 শুধু তোরে চাই রে মা। মা ওর দেখ, আমি আমি একবারে চলে আসছি মা। আমি আর ওই ওই অটো লেগে থাকতে চাই না রে মা। এই যে এই দেখ, আমি 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 চলে আসছি রে মা। উনি কে? কে উনি? মরে গেছে না? মরে গেছে। খুব কষ্ট করছে এই মানুষটা। ওনার সন্তানকে পাওয়ার জন্য, সন্তানকে কাছে পাওয়ার জন্য খুব কষ্ট করছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। মামা রাখেন তো, এই যে টাকা। সাজু, সাজু, তুমি আমাকে চিনতেছো না? তুমি আমাকে চিনতে পারতেছো না? সাজু, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি আমার সাথে এমন করো না। আমি আমার ভুলটা বোঝার পর তুমি আমি অনেক খুঁজছি, কিন্তু কোথাও পাই নাই। আমার আসলে ভুল। আমি বুঝে না বুঝে তোমার উপর, তোমার মায়ের উপর অনেক অত্যাচার করছি, কিন্তু আমার আসলে একটা জিনিস মাথায় আসতেছিল না। তুমি এত কিছু কেন করছো? তুমি তোমার মায়ের উপর এত খারাপ ব্যবহার কেন করছো? আমি যখন পরে বুঝতে পারলাম তুমি শুধুমাত্র আমাকে ভালোবেসে আমার সাথে সংসার করার জন্য তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছো, আমার সাথে এই মিথ্যা অভিনয়টা করছো। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি তোমাকে অনেক খুঁজছি, কিন্তু আমি পাইনি তোমাকে। আজকে এতদিন পর তোমার এই অবস্থা দেখে আমার তো মাথা কাজ করতেছে না। তুমি এরকম হয়ে গেছো কেন? তুমি আমাকে চিনতে পারতেছো না? দেখো সাজু, আমি তোমার বউ। তুমি কি আমাকে ভুলে গেছো? আমাদের কোন স্মৃতি কি তোমার মনে পড়তেছে না? আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার মাফ করে দাও। শেষবারের মতো আমাকে আরেকটা সুযোগ দাও। আমি তোমার সাথে, তুমি যেভাবে আছো আমি এভাবে তোমার সাথে থাকবো। তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি কোনো কথা কেন বলতেছো না? তুমি কই যাইতেছো? তুমি আমাকে ছেড়ে যাও না। সাজু, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার দুটো পায়ে পড়ি। তুমি এমন কেন করতেছো? সাজু, আমাকে ছেড়ে তুমি যাও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার আঁচল ঘেরা স্নেহ আজ নেই আমার কোথাও। তোমার মতো করে মা বুঝবে না কেউ আমায়। কোথায় গেলে, কোন দূর জানায়, কোন জগতে হারিয়ে তুমি। মনে কি পড়ে না
জগৎ আধার করে